19 দিন পার, এখনো রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। এই অবস্থায় আইনি পরামর্শ পেতে প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান চাকরিহারাদের একাংশ। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে রাজ্য চাইলে যোগ্য অযোগ্য আলাদা করতে পারত, রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। যেগুলো যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাক। যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা। কখনো চড়া রোদ তো কখনো বৃষ্টি, টানা একভাবে রাস্তায় চলছে চাকরি ফিরে পেতে নাছোড় লড়াই। তবুও যেন কিছুই দেখছে না রাজ্য সরকার। হকের চাকরি ফিরে পেতে রবিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চাকরিহারা যুবক যুবতীরা। এদিন ফের একবার রাজ্যের নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাক। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। হ্যাঁ, তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন চড়া সুরে বিঁধেছেন তিনি। মুখের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। হকের চাকরি ফেরতের দাবিতে লড়াই চলবে, ফের অবস্থান স্পষ্ট করে দিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল, আর কারা নিল না। ওএমআর এর মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব। সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আগামী কালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি। চাকরিহারাদের কথা শোনার সময় নেই শিক্ষা দপ্তরের, পাত্তা দেননি শিক্ষামন্ত্রী। রবিবার চাকরিহারারা সোজা চলে যান কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়ি। কিন্তু হলো কি, দেখা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অগত্যা দেখা না করে ফিরতে হয় চাকরিহারাদের। শিক্ষকের হাতে চক না থাকলে ভবিষ্যতের কাহিনী লিখবে কে? আর যদি সেই শিক্ষকই পথে বসেন তবে ভবিষ্যৎ গড়বে কে? রিপাবলিক বাংলা।